নমস্কার। আজ যে আমি ট্রেজারিটির উপর যে ভিডিও বানাতে চাইছি সেটা আপনাদের কোশ্চেন, আপনাদের মনে যে কোশ্চেনগুলো আছে তারই কিছু কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা যখন কাউকে কনভিন্স করতে যাই, যখন ব্যাপারটা বোঝাতে যাই, তখন দেখেছি যে নানান প্রশ্ন মানুষের মনে উঠে আসে। তারই কিছু কিছু প্রশ্নের যেগুলো খুবই বাস্তব এবং তার প্রশ্ন আসা স্বাভাবিক, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। কি সেই প্রশ্ন? কোম্পানি কতদিন থাকবে? এই যে ট্রেজারিটি কোম্পানি কতদিন থাকবে? তারপর আরও কিছু প্রশ্নের সম্মুখীন হই, যেমন কোম্পানি বন্ধ হয়ে যাবে না তো? বা ধরুন আপনি যে কনসেপ্টটা বোঝালেন ট্রেজারিটির উপরে, অত্যন্ত ভালো, ভীষণ সুন্দর লাগলো এবং আরও ভালো আছে, কিন্তু আমার টাকার গ্যারান্টি কে নেবে? আমি যে টাকা ইনভেস্ট করছি 5,000 বা 10,000 বা যেটা আমি ইনভেস্ট করছি, তার গ্যারান্টি কে নেবে? তারপর আরও একটা প্রশ্ন ওখানে উঠে আসে, মাঝে মাঝে আমি শুনেছি যে কিছু ইউটিউবারদের আমি ভিডিও দেখেছি, আপনি যখন বলেছেন সেটা বুঝেছি, এবং যখন কিছু ইউটিউব থেকে কিছু ভিডিও যখন দেখেছি সেখানে দেখেছি কিছু কিছু নেগেটিভ ভিডিও আছে। তো আজ সেই সমস্ত প্রশ্নেরই কিছু কিছু উত্তর আমি দিতে চাইছি, কারণ এগুলো মানুষের মনের প্রশ্ন, স্বাভাবিক হওয়া স্বাভাবিক। কিংবা আরও আমি দেখেছি আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে এরা যে র্যামেল বা রোজ ভ্যালি এগুলো আমরা দেখেছি, সারদা দেখেছি, তো এই টাইপের কোনো চিটফাট করে হয়ে যাবে না তো? তো যাই হোক, আজ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। চেষ্টা করছি যতটা পারি আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন, কোম্পানি কতদিন থাকবে? না, আমরা জানি না, কেউ জানি না কোম্পানি কতদিন থাকবে। সত্যি জানি না কোম্পানি কতদিন থাকবে, এবং হয়তো কোম্পানির যে অনার আছেন তিনি জানেন না কোম্পানি কতদিন থাকবেন। আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোম্পানি কথা ছেড়ে দিন, আপনি কতদিন থাকবেন আপনি বলতে পারবেন? আপনি তো আপনার মধ্যেই আছেন, আপনি আপনাকে চেনেন জানেন, বলতে পারবেন? আপনি পারবেন না। আর একটা প্রশ্ন আসে, কোম্পানি বন্ধ হয়ে যাবে না তো? তা কি করে বলবো কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা? কারণ ভারতবর্ষের বুকে এবং পৃথিবীতে প্রচুর কোম্পানি এসছে, তাদের প্রচুর তারা ব্রাঞ্চ খুলেছে, সেই সমস্ত ব্রাঞ্চ ভালো চলেছে, দীর্ঘদিন পর্যন্ত চলেছে। আবার অনেক ব্রাঞ্চ আছে বন্ধ হয়ে গেছে, টাটা বলুন কিংবা মুকেশ আম্বানি, রিলায়েন্স বলুন, প্রচুর কোম্পানি আছে যারা ভালো প্রজেক্ট, যারা ভালোভাবে কাজ করছে, দীর্ঘদিন তারা কাজ করছে, আবার বন্ধ হয়ে গেছে। তো কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা সেটা কেউ বলতে পারবে না। ভালোভাবে কাজ করছে এবং কোম্পানি ভীষণ 20 বছর যে কোম্পানি ভীষণ নিয়ে নেমেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 বছরের ভীষণ কোম্পানি নেমেছে। তো বন্ধ হবে কি হবে না সেটা কারোর পক্ষেই বলা সম্ভব না। এরপর আরও একটা প্রশ্নের উত্তর আমরা সম্মুখীন হই, সেটা হলো গিয়ে আপনি যে ট্রেজারিটির প্রজেক্টটা শোনাচ্ছেন বা বলছেন সেটা তো ভীষণই ইন্টারেস্টিং এবং ভীষণই ভালো, কিন্তু আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকার গ্যারান্টি কে নেবে? না, তার গ্যারান্টি কেউ নিতে পারবে না, তার গ্যারান্টি আপনাকেই নিতে হবে। আপনার টাকার গ্যারান্টি আপনি নেবেন। আপনি যখন প্রজেক্টটা পছন্দ হচ্ছে, আপনি শুনছেন, আপনি যখন দেখতে পাচ্ছেন যে এত মানুষ আর্ন করছে, তাহলে সেটা একটু আপনাকে নিতে হবে। আপনি যখন প্রফিট করবেন, প্রত্যেক দিন আপনি যখন প্রফিট করবেন বা আপনি যখন একটা অ্যাচিভ করবেন সেকেন্ড লেভেল, থার্ড লেভেল বা ফোর্থ লেভেল, সেই সময় কিন্তু আপনি আপনার টাকা দেবেন না, কাউকে দেবেন না। যে আপনার টাকার গ্যারান্টি নিচ্ছে তাকে কিন্তু আপনি দেবেন না তার ভাগ। প্রজেক্ট যখন ভালো, টাকার গ্যারান্টি আপনাকে নিতে হবে। যে কোনো জায়গাতে রিস্ক নিতে হবে, এটা রিস্ক না নিলে কোনো কাজে সাকসেস হওয়া যায় না। পৃথিবীতে যে সমস্ত বিজনেস যারাই করতে গেছে প্রত্যেকেই তারা রিস্ক নিয়েছে। আমি আমার টাকাটা লাগাচ্ছি, সেই টাকাটা কে রিস্ক নেবে সেইভাবে কখনো বিজনেস হয় না। আপনি বিজনেস করতে আসলে আপনার টাকা আপনাকে রিস্ক নিতে হবে, আর্ন করলে আপনিই করবেন, তো সেই টাকা রিস্ক আপনাকে নিতে হবে। আর রিস্কই বা কি বলছেন বা কতদিনের রিস্ক? হচ্ছে গিয়ে দেখুন 45 থেকে 50 দিন। আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেটা 45 থেকে 50 দিন পর আপনি আপনার টাকা রিটার্ন পেয়ে যাচ্ছেন। তাহলে এই 45 থেকে 50 দিন রিস্ক নিতে পারবেন না, তাহলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না। আমরা আরও একটা প্রশ্নের খুব সম্মুখীন হয়েছি, সেটা হলো আমরা এই রাজ্যে সারদা দেখেছি, র্যামেল দেখেছি, রোজভ্যালি দেখেছি, তো এরকম কিছু হয়ে বন্ধ হয়ে যাবে না তো? দেখুন, সারদা বা র্যামেল, রোজভ্যালি সেটা পশ্চিমবঙ্গের মধ্যে হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে যান, সেখানে বিহার বা ইউপি বা মহারাষ্ট্র বা কেরালা বা অন্য কোনো স্টেটে যদি আপনি যান, সেখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেনি। তো একটা রাজ্যের র্যামেল, রোজভ্যালি দিয়ে আপনি পুরো প্রজেক্টটাকে আপনি বদনাম করতে পারেন না বা বলতে পারেন না, কারণ এই যে ট্রেজারিটি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ না, শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ না, 75টা দেশে বহাল তবিয়াতে সুন্দরভাবে তারা কাজ করছে। তো সেখান থেকে একটা রাজ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা দিয়ে বিচার করা যায় না সমগ্র চিত্রটা। আরও একটা প্রশ্নের ভীষণভাবে সম্মুখীন আমরা হই, তাহলে কিছু ইউটিউবারদের ভিডিও আমরা দেখেছি, তারা তো নেগেটিভ কমেন্ট করেছে, তারা তো নেগেটিভ ভিডিও বানিয়েছে আপনাদের ট্রেজারিটির উপরে। হ্যাঁ, নিশ্চয়ই আমিও দেখেছি, এই ধরনের কিছু কিছু ভিডিও আমার কাছেও আসে। দেখুন, যখন কোনো কিছু বড় হয়, যখন কোনো কিছু অনেক ভীষণভাবে চলতে থাকে, তখন তার উপরে প্রচুর ভিডিও আসে, কিছু নেগেটিভ ভিডিও আসে, কিছু পজিটিভ ভিডিও আসে। যারা নেগেটিভ ভিডিওগুলো বানাচ্ছে তারা কারা? তাদের সাবস্ক্রাইবার দেখবেন 900, 1000, 600, কারো 200। তারা কি ভারতবর্ষের টপ লেভেলের ইউটিউবার, কিংবা তারা দেশের কি মানে অনেক বড় ইউটিউবার? তারা কি বিদেশেরও তারা কি খুব বড় ইউটিউবার? তা তো না। আপনি যদি কখনো তাদের ভিডিওগুলো দেখেন এবং নিচে কমেন্টসগুলো দেখেন, আপনারা বুঝতে পারবেন, যদি 100 খানে কেউ কমেন্টস করে, তার ভিতরে 90টা ভালো রিপ্লাই দেয় বা 95টা ভালো রিপ্লাই আসে, আর 10 জন আছে যারা এই সম্বন্ধে নেগেটিভ কথাগুলো তারা ছড়ায়। তো তারা তো দেশের টপ লেভেলের ইউটিউবার না, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তাদের কখন এনএফটির উপরে ভিডিও দেখবেন, প্রচুর ভিডিও আছে তাদের এনএফটির উপরে, তাদের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকেই। আমি প্রচুর ভিডিও দেখেছি এবং তারা টপ লেভেলের ইউটিউবার,
তাদের একটা আমি কখনো বাজে দেখিনি। আপনি দেখতে পারেন প্রচুর কমেন্টস, তাদের নিচের কমেন্টসগুলো পড়বেন, সবাই ভালো বলছে। তো সেই জায়গা থেকে এই সমস্ত ইউটিউবারদের দেখে আপনি একটা অত বড় প্রজেক্টকে আপনি কখনোই গালমন্দ করা যেতে পারে না। দেখুন, এনএফটি সারা দেশেই চলছে এখন, ইউপি বলুন, বিহার বলুন, কেরালা বলুন, আসাম বলুন, ওয়েস্ট বেঙ্গল তো কাজ করছেই ভালো। তো সরকার কি কিছুই জানে না? মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা স্টেট গভর্নমেন্ট বলুন, তারা কি বিষয়টা কি একদমই কিছু জানে না? এত বড় একটা কাজ হচ্ছে, এত মানুষ জয়েনিং করছে, সরকার কিছুই জানে না? নিশ্চয়ই জানে। সরকার জানে, তাও চুপ আছে, কারণ সরকার এই টেকনোলজির উপর বিশ্বাস করে, জানে যে এটা আগামী দিনের একটা ভবিষ্যৎ। সরকার সেটা ভালোভাবেই জানে, কারণ বাইন্যান্সের সঙ্গে সরকারের আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করাতে হয়। তো সরকার লিঙ্ক করাচ্ছে, সরকার জানে না কিছু যে এইটা কিভাবে লিঙ্কটা হচ্ছে বা কেন ওটা লিঙ্ক করাচ্ছে। আপনি যদি G20 সম্মেলনের একটা ভিডিও আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তার যদি আপনি G20 সম্মেলনের ভিডিওটা দেখেন, আপনার সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তিনি বারবার সেখানে বলেছেন যে এনএফটি হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এটা আমি বলছি না, এটা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন। তো সেটা আপনি দেখতে পারেন, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যান, লিখুন যে G20 সম্মেলনে অমিত শাহর বক্তৃতাটা, আপনি আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা অ্যাকচুয়ালি ফ্রড নাকি কিভাবে চলছে, এটা সবটা আপনি ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বলছি, কাজ করুন ট্রেজারিতে, যারা কাজ করছেন তারা মন দিয়ে কাজ করুন। আর যারা দোনো-মনের মধ্যে আছেন তারা বিষয় নিয়ে ভাবুন, আরো অনেক কিছু ভাবার বিষয় রয়েছে, কারণ এখানে সবই ওপেন, খোলা মার্কেট। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, গুগল সার্চ করতে পারেন। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম ট্রেজারিটির যে ওয়েবসাইট রয়েছে www.treasurenft.xyz, সেখানে গিয়ে তাদের কি ভিশন, তারা কিভাবে কাজ করতে নেমেছে, কত বছর তাদের প্ল্যানিং, কিভাবে তারা কাজ করছে, সবই আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ক্রিপ্টোর মার্কেট। দেখুন, ক্রিপ্টো হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এটা সবাই জানে। যারা টেকনোলজি নিয়ে যারা একটুখানি যারা গবেষণা করে, তারা জানে যে ক্রিপ্টো হচ্ছে আগামী দিনে কাজ করে প্রচুর, এবং ব্লকচেনের উপরে কাজ হচ্ছে, ওয়েব 3 এর মাধ্যমে কাজ হচ্ছে, এবং এআই টেকনোলজির মাধ্যমে কাজ হচ্ছে। সুতরাং সবটাই হচ্ছে যেটা হচ্ছে, সে হচ্ছে গিয়ে টেকনোলজির উপরে কাজ হচ্ছে। তো টেকনোলজির উপরে কাজ হচ্ছে এবং টেকনোলজি তো আগামী দিনের ভবিষ্যৎ। তো সেই জায়গা থেকে বলছি, কাজ করুন। তো প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম যতটা পারলাম। দেখুন, এখানে কাজ হচ্ছে এবং আমরা তো কাজ করছি, প্রচুর ভালো কাজ হচ্ছে ট্রেজারিটির উপরে, প্রচুর ভালো কাজ হচ্ছে। যারা দোনো-মনের মধ্যে আছেন তারা আরো একটুখানি ভালো করে দেখুন, বুঝুন, জানার চেষ্টা করুন জিনিসটা কি, কিভাবে কাজ হয়। তো শেষ করছি এখানে ভিডিওটা। পরের ভিডিওতে আমি নতুন কিছু আনার চেষ্টা করবো, এবং অবশ্যই চেষ্টা করবো যে এআই কি, কিভাবে এআইতে কাজ হয়, ওয়েব 3 মাধ্যমে কিভাবে কাজ হয়, ব্লকচেনটা কি, কিভাবে ব্লকচেনের মাধ্যমে ট্রেজারিটি কাজ করছে, সেগুলো আমি কিছু বোঝানোর চেষ্টা করবো। তো শেষ করছি এখানে পর্ব। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। নমস্কার।